আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এই তো এখন হচ্ছে প্রায় 11টার মতো বাজে। সকালে হচ্ছে নাস্তা করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন হচ্ছে গাছগুলো একটু পানি দিয়ে নিচ্ছি। আর মানি প্লান্টের গাছটা তো আমার বেশ বড় হয়ে গেছে আর অনেক নতুন পাতাও গজিয়েছে। তো সবগুলো গাছে হচ্ছে আমি পানি দিয়ে নিলাম। যে গরম আর রোদ পড়েছে, তো প্রতিদিনই গাছে পানি দিতে হয়। তো এরপর হচ্ছে আমি আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে রুমটা পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাঘরে যাব। রান্নাঘরে হচ্ছে আজকে রান্নাবান্না কিছু করব না। টুকটাক কিছু কাজ আছে, সেগুলোই হচ্ছে করে রাখবো। আজকে তেমন রান্নাবান্না করব না। তেমন বলতে কোনো ধরনের রান্নাবান্নাই করব না। আজকে দুপুরে হচ্ছে বাহিরে যাব আরকি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি রুমটা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। নিয়ে এরপরে তো রান্নাঘরে চলে এসেছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে এখানে ডাল নিয়ে আসছিল, মসুরের ডাল, সরি, খেসারির ডাল আর হচ্ছে মুগ ডাল। তো এখানে হচ্ছে আমি ডালগুলো বেছে নেব, বেছে পরিষ্কার করে রেখে দেবো। তাহলে হচ্ছে রান্না করার সময় খুব একটা ঝামেলা হবে না। মানে বাছা থাকলে হচ্ছে খুব সহজেই তাড়াতাড়ি ঝটপট রান্না করা যায়। তো এখানে হচ্ছে আমি বেছে নিচ্ছি। তো পুরো ভিডিওটি আমার দেখতেই থাকুন। তো ভিডিওর এই পর্যায়ে ওই পুরনো একটি কথা মনে করিয়ে দিতে চাই। যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিও কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। তো এখানে হচ্ছে ডালগুলো আমি বেছে নিচ্ছি। তো ডালগুলো বেছে নেওয়া আমার হয়ে গেছে। এরপর হচ্ছে আমি রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে অল্প কিছু ছোট মাছ আপনাদের ভাইয়া নিয়ে আসছিল। তো সবসময় এই ধরনের মাছগুলো পাওয়া যায় না। তো যখনই পাওয়া যায় তখনই নিয়ে আসে। এই ধরনের মাছগুলো আমার বেশ ভালো লাগে খেতে। আমি বেশ পছন্দ করি। তো সবসময় যেহেতু বাজারে পাওয়া যায় না, যখনই পাওয়া যায় তখনই সে নিয়ে আসে। তো মাছগুলো বেশ বড় ছিল। এগুলো হচ্ছে মলা মাছ। সাইজে বেশ বড় ছিল। এগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় কেটে তারপর ধুয়ে ফ্রিজে রেখেছি। আর আপনাদের সাথে আমি এখন শেয়ার করব কাঁঠালের বীজ কীভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন। তো কাঁঠালের বীজগুলো আমি আগেই হচ্ছে সাদা যে চামড়াটা থাকে সেটা ছুলে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি। তো এরপর হচ্ছে ভিজিয়ে রাখার পর প্রায় 1-2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে, বা আপনারা চাইলে হচ্ছে এর থেকে বেশি সময়ও ধরে ভিজিয়ে রাখতে পারেন। তারপরে এভাবে হচ্ছে একটা বাটনার মধ্যে ঘষে নিলে উপরে যে লাল অংশটা সেটা হচ্ছে উঠে যাবে। উঠে এভাবে দেখেন, আমি যেভাবে করছি এভাবে করে নিলে লাল যে অংশটা উঠে যাবে। বা আপনারা যদি চান তাহলে তারের যে মাজনিটা আছে, আমরা থালাবাটি পরিষ্কার করার কাজে ব্যবহার করি, আপনারা চাইলে ওটা দিয়েও পরিষ্কার করতে পারেন।
তো এই তো আমি এভাবেও একটু দেখিয়ে দিচ্ছি, এভাবেও হচ্ছে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। তো এই তো তারপর হচ্ছে আমি এভাবে সবগুলো পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন হচ্ছে আমি যেভাবে আমার ইচ্ছা সেভাবেই হচ্ছে কেটে রাখবো। মানে এভাবে গোটা, গোটা রাখবো না, কেটে, কেটে রাখবো যাতে হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে তরকারিতেই দেওয়া যায়। তো এই তো এভাবেই আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজ বা বড় করেও রাখতে পারেন, আপনাদের যেমন ইচ্ছা। তো এভাবে করে আমি সবগুলো বীজ এখন হচ্ছে কেটে নেব। তো এখানে হচ্ছে সবগুলো কেটে নিয়েছি। এখন হচ্ছে আপনারা এভাবে হচ্ছে একটা পলির মধ্যে পলিতে করে তারপর ফ্রিজে রাখতে পারেন। এভাবে করে রাখলে আপনারা বেশ কিছুদিন খেতে পারবেন ফ্রিজে রেখে। তাহলে হচ্ছে তো এই তো এখানে হচ্ছে আমি একটা পলিতে ভরে নিচ্ছি, তারপর হচ্ছে ফ্রিজে রাখবো। এভাবে করে আপনারা বেশ অনেকদিন পর্যন্ত কাঁঠালের বীজ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এরপর হচ্ছে গোসল করে নিয়েছি। তারপর হচ্ছে রেডি হয়ে চলে এসেছি বাইরে। এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেই। তো আপনাদের ভাইয়া সহ হচ্ছে কাচ্চি ভাইতে কাচ্চি খেতে গিয়েছিলাম। তো এই তো সেখানকারই ভিডিও। ভিতরে যাওয়ার পর তারপরে হচ্ছে একটু ভিডিও করেছি। তো যাওয়ার আগে আর ভিডিও করা হয়নি ওইভাবে। তো এই তো তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার করেও দিয়েছিলাম। আমরা কাচ্চি নিয়েছি। আর হচ্ছে আপনাদের ভাইয়া একটা বোরহানি অর্ডার করেছিল। আমি বোরহানি নেইনি। আমার কাছে বোরহানি খেতে ভালো লাগে না। তো এজন্যই আমি বোরহানি খাইনি। আর আপনাদের ভাইয়া একটা বোরহানি অর্ডার করেছিল আর হচ্ছে কাচ্চি। তো এই তো এখানে হচ্ছে আমাদের খাবারটা চলে এসেছে। এখন হচ্ছে আমরা খেয়ে নেব। দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। তো এই তো এখানে হচ্ছে এখন আমরা খাবো ২ জনে মিলে। তো এই তো এখন হচ্ছে আমি খাবারটা তুলে নিচ্ছি, তুলে দিচ্ছি, আপনাদের ভাইয়ের প্লেটেও দিব আর আমিও তুলে নিব। তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি আর বেশি বড় করব না। খেতে খেতেই হচ্ছে আজকে বিদায় নিয়ে নিই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।